আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেখেন আমাদের অনেকটা ধান সিদ্ধ করেছে কালকে রাতে। এটা আমাদের ধান না, আমাদের মামিদের ধান। তো এই ধান এখন এই ছাদের উপরে উঠানো হচ্ছে। আর এইদিকে আমার আন্টি মুড়ি মাখা নিয়ে আসছে সকাল সকাল খাওয়ার জন্য। সবাই অনেকটা কাজে ব্যস্ত, তো এইদিকে সে মুড়ি নিয়ে আসছে, মুড়ি খাবে। আর এইটা হচ্ছে আমাদের নতুন ঘর, এটা নতুন করে আবার করা হচ্ছে। কালকে উপরে কাজ করা হয়েছিল এই উপরে, আজকে আবার মিস্ত্রি আসবে, তার আবার এই দেয়ালের কাজ করা হবে তাদেরকে। এটা হচ্ছে আমাদের একটা রুম, আর ওই পাশে হচ্ছে আমাদের টয়লেট রুম। এই যে এটাও আজকে কাজ করা হবে উপরে। এটা পুরোটা যখন হবে তখন আপনাদেরকে আবার সুন্দর করে ভিডিও করে দেখাতে পারবো, অনেক সুন্দর করে দেখতে পারবেন আপনারা। আর এইদিকে আমি সকালের রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়েছিলাম। দেখেন আজকে আবার অনেক দিন পর ছাদে উঠছি, দেখি আমার যে ছোট ছোট গাছগুলো ছিল কোন পর্যায়ে আছে। এই যে ধান কিন্তু এখানেই রোদ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের ছাদ, এখানে ধান রোদ দেওয়া হবে। দেখেন কত সুন্দর ধান, অনেক সুন্দর ধান কিন্তু। হ্যাঁ দেখছেন, অনেক সুন্দর ধান। এটা আসলে কি ধান আমি জানি না, মানে কত নাম্বার সেটা আমি জানি না। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমার আঙ্কেল, সে ধান নিয়ে আসছে মাথায় করে ধান নিয়ে আসছে। দেখেন আসলে ধান কিন্তু নেওয়া অনেক কষ্ট। হ্যাঁ, আমরা অনেকে মনে করি যে ধান নেওয়া হয়তো অনেক সহজ, কিন্তু যারা গ্রামে থাকে, যারা ধান নেয়, আসলে একমাত্র তারাই বোঝে ধান নেওয়া অনেক কঠিন। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন ধান নেওয়া কি অনেক সহজ না কঠিন? অনেক কঠিন না? আর আচ্ছা, আগুন মাসের ধান আর হচ্ছে এই যে বৈশাখ মাসের ধান, এইগুলো নেওয়া কি অনেকটা তফাৎ না? অনেক বেশি, অনেকটা তফাৎ। এগুলো হচ্ছে ভিজিয়ে রাখতে হয়, আর বৈশাখ মাসের ধান ভিজিয়ে রাখতে হয় না। ওইগুলা আপনার এই কাঁচা, মানে ধান ভিজানো ছাড়াই আপনার সিদ্ধ করা হয়, আর এগুলো ধান অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর এগুলো ধান সিদ্ধ করা হয়। আর এখানে আমার খালা শাশু এসছে, সে কি সুন্দর করে পা দিয়ে নাড়ছে। দেখেন কত সুন্দর করে পা দিয়ে নাড়ছে। আর এদিকে সকাল সকালের যে রোদটা কত সুন্দর লাগতেছে। এই সিজনে কার কার ওইখানে মানে ধান করা হয় অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমি আবার আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।